নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বেগুনের ভর্তা। তো বেগুন ভর্তা তো অনেক রকমই বানিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এই রকম করে বেগুন ভর্তা কেউ বানিয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি বেগুন একটা নিয়েছি, বড় সাইজের বেগুন এখানে নিয়েছি। তো আপনাদের হাতের সামনে যেই রকম বেগুন থাকবে সেই বেগুন দিয়েই করতে পারেন। তো বেগুনের মধ্যে আমি একটা ছোট ছোট আমি এখানে কয়েকটা রসুন নিয়েছি। তো রসুনের কোয়াগুলোকে একটু চাকুর সাহায্যে কেটে নিয়ে এইভাবে এর ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে বেগুনের সাথে এটাও কুক হয়ে যায়। তো বেগুনের সাথে এইভাবে রসুনগুলো দিলে খেতে কিন্তু দারুণ হয়। তো আমি বেগুনটা রেডি করে নিয়েছি। এবারে হালকা করে তেল মাখিয়ে নেব। সরষের তেল এখানে আমি একটু এর গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে নিয়েছি। এবারে আমি বেগুনটা এর মধ্যে রেখে দেব। উল্টে পাল্টে ভালো করে এটাকে পুড়িয়ে নিতে হবে। গ্যাসে যদি এইভাবে পোড়ান তাহলে কিন্তু অবশ্যই প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, না হলে বেগুনের ভিতরটা কিন্তু ভালোভাবে ভিতরটা এখানে কিন্তু ভালোভাবে কুক হবে না। তো তার জন্য গ্যাসের ফ্লেম হাই রেখে 5 থেকে 10 মিনিট মতো এটাকে ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা আমি এখনো হাই রেখেছি। তো এবারে আমি ভালো করে এটাকে পুড়িয়ে নিয়েছি, ভিতর পর্যন্ত বেগুনের যেন কুক হয়ে যায় সেইভাবে এটাকে পুড়িয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি। এবারে এটাকে আমি জলে দিয়ে দিলাম। তো জলে দিয়ে প্রথমে আমি রসুনগুলোকে এখানে বের করে নিয়ে নিচ্ছি। তারপর আমি এই বেগুনটাকে সাফ করে নেব। এগুলোকে ভালো করে এভাবে জলের সাহায্যে হাতে করে দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বেগুনটা ভালো করে পরিষ্কার হলে তবে কিন্তু খেতে ভালো হবে। তো এগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু তখন তিতা লাগতে পারে। তো এবারে বেগুনের ডাঁটিটা কেটে ফেলে দেব আমি। তারপর বেগুনটা থেকে চেক করে নেব বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে কি না আছে। দেখুন বেগুনটা কিন্তু খুব সুন্দর ছিল। তো বেগুনের মধ্যে কোনো রকম পোকা বা কোনো কিছু ছিল না। তো ভালো করে কিন্তু চেক করে নিতে হবে। এবারে রসুনগুলো হাতে করে এইভাবে ছাড়িয়ে নেব, খোসা থেকে বের করে নেব। রসুনগুলো কিন্তু ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো ভর্তাটা সর্ষের তেলে করলেই ভালো হবে। তো তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি জিরে। তো জিরেটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে এখানে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলোকে আপনারা ছোট ছোট করেও কেটে দিতে পারেন। তো আমি এখানে লম্বা লম্বা করে কেটে রেখেছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে সব কিছুকে ভালো করে ভেজে নেব একটু স্বাদ মতো লবণ দিয়ে। লবণটা আমি এখানে একেবারেই দিয়ে দিচ্ছি, আর কিন্তু লবণ ব্যবহার করব না। তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণ আমি ভেজে নেব আগে। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি এখানে ভাজা জিরের গুঁড়ো। তো এবারে এগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নেব, এতে করে কালারটা ভালো হবে। 1 সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো এখানে জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এখানে আমি একেবারে লো রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে এর মধ্যে থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। উপরটা থেকে তেল দেখুন কত সুন্দর ছেড়ে গিয়েছে। এবারে বেগুনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো খুন্তির সাহায্যে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে মিশেও যাবে, আর এটা একেবারে কোনো রকম এর মধ্যে দানা দানা থাকবে না। তো একদম নরম স্মুথ হয়ে যাবে।
আমি কিছুক্ষণ এইভাবে খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নেব। আর একেবারে কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে তখন এটা বুঝে নিতে হবে যে হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে গেছে। তো আমার একেবারে বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বেগুন ভর্তা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বেগুন ভর্তাটা কিন্তু ভাত রুটি যে কোনোর সাথেই খেতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে তো একেবারে দারুণ জমে যাবে। এইভাবে যদি বেগুনের ভর্তা করে কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।